সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট। দেশের দক্ষিণাঞ্চলে জেলায় জেলায় শুরু হয়েছে ভারী বর্ষণ। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কোথাও কোথাও ভারী বর্ষণে ডুবে যেতে শুরু করেছে হাওর, খাল, বিল, নদ নদী। দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও এই মুহূর্তে দেশের উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও আগামী 72 ঘন্টার মধ্যেই উত্তরাঞ্চলে আবারও নতুন করে সক্রিয় হতে চলেছে নতুন বৃষ্টিবলয়, যার প্রভাবে এই অঞ্চলগুলোতেও আবারও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশে সঞ্চালন হতে শুরু করেছে গভীর মেঘমালা, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই দু একটি জায়গায় শুরু হয়েছে ভারী বর্ষণ। এছাড়াও দক্ষিণাঞ্চল, এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে বাগেরহাট, মোংলা, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে দেখতে পাচ্ছি যশোর, নড়াইল, অভয়নগর, কটসাদপুর, এদিকে বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর, এই অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই আকাশে গভীর মেঘমালা সঞ্চালন হয়েছে, যার প্রভাবে দুই একটি অঞ্চলে শুরু হয়েছে ভারী বর্ষণ। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, এদিকে লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, এদিকে কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই গভীর মেঘমালা সঞ্চালন ঘটেছে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও শুরু হয়েছে ভারী বর্ষণ। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল রয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে মধ্যরাতের পরপরই বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, এদিকে সাতক্ষীরা, এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, এই অঞ্চলগুলোতে আজকে মধ্যরাতের পরপরই কোথাও কোথাও শুরু হতে পারে ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, এদিকে হলদিয়া, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারী বর্ষণ হতে পারে এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে কোথাও কোথাও হঠাৎ অতি ভারী বর্ষণ বয়ে যেতে পারে। কোথাও কোথাও সর্বোচ্চ 50 থেকে 60 মিলিমিটার ভারী বর্ষণে ডুবে যেতে পারে মাঠঘাট, দেখা দিতে পারে দু একটি স্থানে অস্থায়ী জলাবদ্ধতা। এছাড়াও রাজশাহী বিভাগের শিবগঞ্জ, আদমদিঘি, বগুড়া, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, বেড়া অঞ্চলগুলোতেও দু একটি স্থানে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল শুক্রবার 7ই আগস্ট সকালের মধ্যে দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে বরিশাল, খুলনা, এদিকে দেখতে পাবো চট্টগ্রাম, এদিকে ঢাকা বিভাগের দু একটি অঞ্চলে। এছাড়া রাজশাহী, এদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুর, এছাড়াও এই ভারতের উত্তরবঙ্গের জেলাগুলোতে আকাশে আংশিক মেঘমালা থাকলেও খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আমরা দেখতে পাবো আগামীকাল দুপুরের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের দু একটি অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চৌমোহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, ফাটিকছড়ি, রাঙামাটি অঞ্চলগুলোতে। তবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় অঞ্চলগুলোর আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল বিকেল 3টার মধ্যে বৃষ্টিবলয়টি আস্তে আস্তে জাঁকিয়ে বসতে শুরু করবে, যার প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ, ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল, বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সন্ধ্যার মধ্যে বৃষ্টিবলয়টি উত্তরাঞ্চলে পৌঁছে যেতে পারে, যার প্রভাবে
একইভাবে দেখতে পাবো আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার দুই একটি অঞ্চলে আংশিক আকাশটা মেঘলা, হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রংপুর বিভাগের আবহাওয়াও আংশিক মেঘলা থাকতে পারে। আমরা দেখতে পাবো এদিকে শুক্রবার মধ্যরাতের পরপর উত্তরবঙ্গে আবারও সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়। সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই বৃষ্টিবলয়টি সক্রিয় হয়ে বিস্তার লাভ করতে পারে। শনিবার সকালের মধ্যে উত্তরাঞ্চল সহ সারা দেশেই বৃষ্টিপাত হতে পারে এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে রবিবারের মধ্যে দেখতে পাবো উত্তরাঞ্চলে ভয়াবহভাবে সক্রিয় হয়ে উঠতে পারে বৃষ্টিবলয় এর মেঘমালা, যার প্রভাবে উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলোতে আবারও শুরু হতে পারে ভয়াবহ বৃষ্টিপাত এবং এই বৃষ্টিতে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করতে পারে, যার প্রভাবে কোথাও কোথাও দেখানো হতে পারে সতর্ক সংকেত, এমনই পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো এই বৃষ্টিবলয়টি 10 তারিখ পর্যন্ত সারা দেশে ভারী বর্ষণ হতে পারে। 10 তারিখ সোমবার সকালের মধ্যে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা বিভাগে ভারী বর্ষণ বয়ে যেতে পারে। এছাড়া দেখতে পাবো বৃষ্টিবলয়টি কিন্তু 11 তারিখের মধ্যে আস্তে আস্তে কমে আসবে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো এই বৃষ্টিবলয়টি কিন্তু বেশ কয়েকদিন বাংলার আকাশে সক্রিয় থাকতে পারে। তবে আমরা দেখতে পাবো 14-15 তারিখের মধ্যে বঙ্গোপসাগরের বুকে আরও একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে কিন্তু আগামী মাসের 15 দিনের পরপর দেখতে পাবো দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম বায়ুপ্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে এই মুহূর্তে দেশের আবহাওয়া মোটামুটি স্বাভাবিক দেখতে পাচ্ছি। দেশের উপর দিয়ে কোথাও কোথাও সর্বোচ্চ ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে। সামুদ্রিক কোনো সতর্কবার্তা নেই, বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চীন সাগরে শক্তিশালী 2টি টাইফুন অবস্থান করছে এবং এর গতিপথ রয়েছে ঘন্টায় 100 থেকে 150 কিলোমিটার পর্যন্ত এবং এই 2টি টাইফুন কিন্তু ভয়াবহভাবে উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। এর কোনো প্রভাব কিন্তু বাংলায় পড়ার কোনো সম্ভাবনা নেই, এমনই পূর্বাভাস কিন্তু আবহাওয়ার পূর্বাভাস রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 13-14 তারিখের মধ্যে বঙ্গোপসাগরের বুকেই একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ লঘুচাপ তৈরি হতে পারে, যার প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 60 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। বাংলার আকাশে প্রবেশ করতে পারে নিম্নচাপের মেঘমালা, আবারও শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।